আমাদের আরেক প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে কথা বলবো, তার কারণ বসিরহাট লোকসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কেন্দ্রের মধ্যে সন্দেশখালী বিধানসভা পড়ে এবং সন্দেশখালী আপনারা জানেন যে জাতীয় রাজনীতিতে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। বসিরহাটের এই মুহূর্তের আপডেট কি, পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি বলবেন আরো বিস্তারিত। পার্থ, দেখো শুভজিৎ, বসিরহাট লোকসভা কেন্দ্রে যে কাউন্টিং প্রসেস সকাল থেকে শুরু হয়, কিন্তু কিছুক্ষণ আগে দেখা গেল সেই কাউন্টিং প্রসেসে কিছুটা সমস্যা বাধে এবং একেবারে যে কাউন্টিং এর যে রেজাল্ট আসছিল সেই রেজাল্টের পরবর্তীকালে দেখা যায় কাউন্টিং এ কিন্তু সমস্যা হয়েছে। সম্পূর্ণ যে এখনো পর্যন্ত 6টা রাউন্ড কাউন্টিং হয়েছে, সেই সমস্ত রাউন্ড কাউন্টিং এ সেটা রিকাউন্টিং করা হয় এবং সেই রিকাউন্টিং করার পর বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সঙ্গে যে লড়াই, কার্যত 1-2 হচ্ছে বিজেপি এবং তৃণমূলের লড়াই এখানে হচ্ছে এবং সেক্ষেত্রে তৃণমূল প্রার্থীর সঙ্গে বিজেপি প্রার্থী যে তফাৎ রয়েছে বর্তমানে ভোটে, সেটা হচ্ছে 1,54,619 ভোটে। অর্থাৎ এই 1,54,619 ভোটে বসিরহাটের লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী একেবারে নিকটবর্তী প্রার্থী রেখা পাত্র বিজেপি প্রার্থীর থেকে কিন্তু এগিয়ে রয়েছে। এখনো পর্যন্ত যে রেজাল্ট এসে পৌঁছেছে, 6টা রাউন্ড গণনা হয়েছে, এখনো আরো বেশ কিছু রাউন্ড গণনা হতে বাকি আছে। তবে 1,54,619 ভোটে এখনো পর্যন্ত তৃণমূল প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন। বেশ, এইটা কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে কার্যত সবুজ আবিরে এই মুহূর্তে কার্যত হোলি খেলা চলছে। একটা দীপাবলির সেলিব্রেশন যেমন হয়, সেই অকাল হোলি কিন্তু দেখা যাচ্ছে। হোলির আবিরের রং একটাই সবুজ। এইটা দেখছেন আসানসোলের ছবি, যেখানে এগিয়ে রয়েছেন শত্রুঘ্ন সিনহা। তৃণমূল কর্মীরা একেবারে আতশবাজিতে মেতে উঠেছেন। হিন্দল দে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, আমি দেখছিলাম টুকরো টুকরো যে সমস্ত ছবি, শুধু একটাই রং দেখা যাচ্ছে চারপাশে, সেটা সবুজ আবিরে তৃণমূল কর্মী সমর্থকেরা আজকে রাঙিয়ে দিচ্ছেন। এবং আজকে সত্যি মঙ্গলবার যদি কারোর জন্য হয়ে থাকে, সেটা তৃণমূল কংগ্রেসের জন্য মঙ্গলবারটা তৃণমূলের। একেবারে শুভজিৎ, তোমাকে দেখিয়ে রাখি কালীঘাটের সামনের ছবিটা। তুমি দেখতে পাচ্ছ যে এখানে রীতিমতো সবুজ আবির নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা যেমন উচ্ছ্বাস প্রকাশ করছেন, আনন্দে মেতে উঠেছেন, তার পাশাপাশি বিভিন্ন রকম কাট আউট তৈরি করা হয়েছে, যেখানে 42 তেমনটা কিন্তু উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, খেলা হবে সেই স্লোগান, সেটাও কিন্তু একেবারে এই কাট আউটের মধ্যে রয়েছে। পাশাপাশি বিভিন্ন যে প্রকল্প রাজ্য সরকারের, সেই সব প্রকল্পের কথাও উল্লেখ করে উচ্ছ্বাসে ফেটে উঠছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। তারা সবুজ আবির, তারা কিন্তু বিভিন্নভাবে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ছড়িয়ে সেই আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন। সে চিত্রই উঠে আসছে কালীঘাটের সামনের ছবিটা কিন্তু একেবারে তাই। একেবারে যে চিত্র দেখাবো, ক্যামেরা পার্সন সুমনকে বলবো দেখাই যাচ্ছে একজন ব্যক্তি, তিনি কিন্তু একেবারে তৃণমূলের যে দলীয় রং, সেই রঙে এবং দলীয় পতাকার প্রতীকে সেজে উঠেছেন। শুধু তাই নয়, মহিলারা তারা বেরিয়ে পড়েছে লক্ষ্মীর ভাণ্ডার সামনে, লক্ষ্মীর ভাণ্ডার মাথায় নিয়ে তারা কিন্তু, এবং শুধু তাই নয়, যে বিভিন্ন প্রকল্প যেগুলো রয়েছে সেই সব প্রকল্পের বিষয়গুলো সামনে তুলে ধরে তারা কিন্তু রীতিমতো এভাবেই আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা। এবং সেই চিত্রই দেখা যাচ্ছে কালীঘাটে, একেবারে সেই চিত্রই দেখা যাচ্ছে যে মহিলারা কিন্তু তারা মেতে উঠেছেন, সবুজ আবির নিয়ে তারা রাস্তায় নেমে পড়েছেন। বিভিন্ন কাট আউট তৈরি করা হয়েছে। এক ব্যক্তি তিনি একেবারে রীতিমতো সেই কাট আউট নিয়ে খেলা হবে 42 এইভাবে কিন্তু রীতিমতো আনন্দ উচ্ছ্বাসে প্রকাশ করছেন, আনন্দ উচ্ছ্বাসে। এবং তার পেছনে বড়ভাবে লক্ষ্মীর ভাণ্ডারের একটা প্রতীকী ভাণ্ডার তারা নিয়ে এসেছেন এবং এই লক্ষ্মীর ভাণ্ডার নিঃসন্দেহে একটা বড় ফ্যাক্টর হয়েছে তৃণমূলের আজকের এই সবুজ ঝড়ের কারণে।